আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব মধু পোকা কীভাবে মধু তৈরি করে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মুসনাদে শরীফের মধ্যে এনেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পোকাকে জিজ্ঞেস করেছেন, হে মধু পোকারা, তোমরা কীভাবে মধু তৈরি করো? তখন মধু পোকারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিভিন্ন ফুল থেকে রস আহরণ করে আমাদের বাসার মধ্যে এনে রেখে দিই, সেখান থেকে মধু তৈরি হয়। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো মিষ্টি কীভাবে হয়? তখন মধু পোকারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার উপর দরুদ শরীফ পাঠ করি, ওই দরুদ শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধু রসকে মিষ্টি করে দেয়। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বুঝেছেন যে মধু পোকা রস আহরণ করে সেগুলি মধু হয়, মানুষের জন্য সেবা হয়ে যায় একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের বরকতে। ঠিক আমরাও যারা মুমিন মুসলমান বন্দা আছেন, আপনারা ইবাদত বন্দেগী করেন, এই আপনাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর দরবারে মকবুল হবে একমাত্র দরুদ শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের বরকতে। আপনারা যখন দরুদ শরীফ পাঠ করবেন তখন আপনাদের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন। এই জন্য হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে বন্দা যখন দোয়া করে ওই বন্দার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে, এগুলো উপরে উঠে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন। তাই আমরা দরুদ শরীফ পাঠ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে আমাদের ইবাদত বন্দেগীকে কবুল করার প্রত্যেকটি মুমিন মুসলমানকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।